বর্ষাকালে পুরুলিয়া ঘোরা আর সবুজে মোড়া প্রকৃতি দেখার লোভ সামলাতে না পেরে আমি আর মাহি হঠাৎ একদিন বাইক ট্যুর প্ল্যান করে ফেললাম। পথে যেমন বৃষ্টি পেয়েছি, তেমনি মুগ্ধ করা পথও পেয়েছি। আর বিগত 40-42 বারের মতো প্রথমবার পাহাড় দেখার মজাও নিয়েছি। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। হ্যালো, আমরা যাচ্ছি আজকে পুরুলিয়াতে বাইক রাইড করতে এই বর্ষাকালে, এবং আমার সঙ্গে আছে মাহি। মাহি রয়েছে আমার সঙ্গে, আর আমাদের সঙ্গী হচ্ছে আজকে এই আমার লালু CBR 650R। তো মাহি, দরজাটা আটকাও, বুঝলে, কেন কোল্ড স্টার্ট করতে হবে। তাহলে তো আটকাতেই হবে। কেন বলো তো? কারণ এখন বাজে হচ্ছে 4টে। এখন যদি আমি কোনো রকম বাইরে গিয়ে স্টার্ট করি তাহলে সবার ঘুম ভেঙে যাবে, এতেও হয়তো ভাঙবে। চলো, রেডি? রেডি। হ্যালো হ্যালো, গুড মর্নিং। তো আমাদের কিন্তু বেরোতে একটু লেটই হয়ে গেছে, কারণ এখন আকাশে দেখতে পাচ্ছি যে ভালো রকমের আলো ফুটে গেছে। এখন বাজছে প্রায় 5টা। শীতকাল হলে কিন্তু এখনও অন্ধকার থাকতো, কিন্তু যাই হোক, ভেবেছিলাম একটু সকাল সকাল বেরোবো, কারণ বৃষ্টি ছিল না। এখন বর্ষাকাল, কখন যে বৃষ্টি হবে বোঝাও যায় না। তো যাই হোক, এখনও পর্যন্ত তো বৃষ্টি পাইনি, এবং আমরা চলে এসেছি কিন্তু নবাবহাট মোড় থেকে দুর্গাপুরের দিকে। আজকে দুর্গাপুর হয়েই আমরা কিন্তু রাস্তাটা ধরবো। দুর্গাপুরের এক্সপ্রেসওয়েটা কিন্তু আমার বরাবরই বেশ ভালো লাগে। এমন না যে শিলিগুড়ি যাওয়ার সময় যেমন দেখি যে পথে পথে ব্যারিকেড করে দেয়, এই করে দেয়, পুলিশের অত্যাচার থাকে। এখানে কিন্তু ওরকম কিছু নেই, রাস্তাটা বেশ ভালো। আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে রানীগঞ্জ হয়ে। ওটা কিন্তু আমি যাইনি, যেটা পুরুলিয়া শহরের মধ্যে দিয়ে যায়। দেখতে দেখতে আমাদের প্রথম টোল চলে এলো, এবং টোল মানেই বাইকদের এই পাশের রাস্তাগুলো দিয়ে যেতে হয়। আমরা টোল ট্যাক্স দিই না বলে আমাদের জন্য ভালো রাস্তাও করা হয় না। মাঝে মাঝে তো মনে হয় এর থেকে টোল ট্যাক্স দিয়ে দেওয়াই ভালো ছিল। এই টোলটা একদম ঠিক দুর্গাপুর ঢোকার মুখেই পড়ে, মানে এইটাই ধর দুর্গাপুর, ঠিক আছে। এবার আমাদের যে রাস্তাটা আছে না, ওটা হচ্ছে ঠিক এইটা পার করেই আমরা বাঁ দিকে নেমে যাব। ওইটা হচ্ছে ওই মুচিপাড়া পেট্রোল পাম্প দিয়ে চলে যায় রাস্তাটা, একদম সোজা দুর্গাপুর ব্যারেজটা পার করে একদম তোমরা চলে যাবে। ম্যাপে তো দেখাই যায় কিছু না, আমি জাস্ট রাস্তার কন্ডিশনটা দেখাবো। রাস্তা তো সবাই এখন যেন ম্যাপ রয়েছে, আমিও ম্যাপ দেখেই যাচ্ছি। ক্যামেরাটা আবার অন করলাম, কারণ হচ্ছে যে টার্নিংটা এসে গেছে, যেটা বলছিলাম যে বাঁ দিক দিয়ে নিতে হয়। তো জাস্ট এই টার্নিংটা, ওই ওখান থেকে জাস্ট মনে হয় 2-3 কিলোমিটার যে টোলটা পেরিয়েছিলাম, তারপরই একটুখানি প্যাচ পড়ে, মোটামুটি এই 400-500 মিটারের। দেখতে দেখতে আমরা কিন্তু দুর্গাপুর ব্যারেজে চলে এলাম, এবং এই ব্যারেজটার অবস্থা দেখছি এখনও খুবই খারাপই রয়েছে। আমি জানি না এটা কবে রিপেয়ার হবে। এটা রিপেয়ার হওয়া খুবই দরকার, কারণ এই ব্রিজটার উপর প্রচুর লোড পড়ে। হ্যাঁ, তো রাস্তা একটু খারাপ, কিন্তু খুবই গর্জন শোনা যাচ্ছে, যেটা হচ্ছে যে ব্যারেজে যে জল ছেড়েছে সেটা দেখতেও পাচ্ছি এবং আওয়াজও শুনতে পাচ্ছি। আমি জানি না আওয়াজটা কতটা ধরা পড়ছে বা ভিডিওতে দেখা যাচ্ছে কিনা। আমি একটু মাথা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। বাঁ দিকটা যদি লক্ষ্য করো, প্রচুর জলের স্রোত রয়েছে, প্রচুর জল ছেড়েছে। দেখতে কিন্তু দারুণ লাগছে। হালকা হালকা, মানে এতটাই জলের স্রোত যে ব্রিজের ওপরে এসে কিন্তু আমাদের ছিটে লাগছে। তাহলে বুঝতে পারছো, প্রচুর জল। যাই হোক, ভালো লাগছে। বাপরে, জল এসে পুরো ভিজিয়ে দিচ্ছে, এমন অবস্থা আমাদের। দুম করে এমন বৃষ্টি নেমে গেল যে আমাদের দাঁড়াতে বাধ্য হলাম, কারণ ব্যাগ থেকে রেনকোট বার করে পরবো, বাইকটাও ভিজছে। প্রকৃতিটা কেমন লাগছে, জাস্ট ওয়াও। বৃষ্টির পর এই রকম রাস্তা দিয়ে যে যাচ্ছি, দারুণ লাগছে দেখতে। আর এই সময় যারা রাইড করবো ভাবছো, কিছু ক্যারি না করো আর করো, একটা ভালো রেনকোট ক্যারি করবে। আমাদের রেনকোটের মধ্যে মাহি রেনকোটটা হচ্ছে যতদূর সম্ভব টাকব্যাকের, আর আমারটা হচ্ছে ওই রাইডিং জ্যাকেটের সঙ্গে যেটা পেয়েছিলাম আর রাইডিং প্যান্টের সঙ্গে যেটা পেয়েছিলাম, ওই দুটোই আছে। দুটোই কিন্তু মোটামুটি হালকা ফুলকা বৃষ্টিতে তো ভালোই কাজ করে যায়, কোনো প্রবলেম হয় না।
এই বাইকটা নিয়ে রাইড করি না, কারণ হচ্ছে যে একটা লাগেজ প্রবলেম কিন্তু আমার বাইকে রয়েই গেছে। কেননা একদমই বেশি লাগেজ ক্যারি করা যায় না, পিঠের ব্যাগই ভরসা। এই জায়গাটা পার করে এবার একটু চায়ের দোকান দেখে একটু রেস্ট নিতেই হবে, ব্রেকফাস্ট করব। আর রিস্টে একটু পেন হচ্ছে, কারণ 100 কিলোমিটার্সের ওপর কিন্তু আমরা চালিয়ে ফেলেছি। তো ব্রেকফাস্টও করতে হবে, আর রিস্টে একটু পেন, আর একটু জাস্ট শোল্ডারে পেন আছে। প্রথম প্রথম যখন ওই বাইকটা কিনেছিলাম না, তখন প্রচুর প্রবলেম হচ্ছিল, কিন্তু এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছে বডি। তো এটাই হয় কিন্তু জেনারেলি। তো আমরা একটা জায়গায় একটু দাঁড়ালাম, কারণ এখানে একটু ব্রেকফাস্ট করব, চা খাবো, অমলেট খাবো। গাড়িটার অবস্থা তো খুবই খারাপ, দেখো জল কাদা লেগে পুরো বাজে অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এটা জানাই ছিল। তো আর কত কি চেঁচাচ্ছে দেখো। আর 90 কিলোমিটার বাকি। বৃষ্টি মাঝে মাঝে হালকা হালকা তো পড়েছে, যেমন দেখালাম। বাট আমাদের কাছে রেইনকোট আছে, অসুবিধা হচ্ছে না। গায়ে হাত পা একটু ব্যথা আছে, ঘাটটা একটু ব্যথা আছে, আর রিচটা একটু ব্যথা আছে। মাহি বলছে আর লালুকে নিয়ে কোথাও আসবে না, মানে আমি বর্ষাকালে আসবো না, আমি এটাই বললাম। তো চলো। এত কিলোমিটার চালানোর পর আজকে মনে হয় প্রথম রোদের দেখা পেলাম, এবং রোদটা পেয়ে বেশ ভালোই লাগছে। কারণ এখন তো সকাল কটা হবে, 7:30-8টা বাজছে। তো খুব একটা যে গরম লাগছে তাও নয়, বেশ মিষ্টি মিষ্টি রোদ, বেশ ভালোই লাগছে। আর রাস্তা নিয়ে যদি আমি বলি, তো রাস্তা দেখো বেশ ভালো। এই রোডটা আমি জানি, প্রতিবারই আসি, খুব ভালো। যারা পুরুলিয়া শহর হয়ে যাও তারা কিন্তু একবার জানিও যে ওই রোডটার কি কন্ডিশন। নেক্সট বার তাহলে ট্রাই করব। একবার রোদ তো একবার মেঘলা। রোদ যেন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে, আর তার সঙ্গে এই প্রকৃতির এই মধুর সৌন্দর্য তো আছেই। মানে দারুণ লাগছে, চারধারে জঙ্গল, মানে পুরো মনেই হচ্ছে যে একটা ফ্রেশ কিছু এয়ার নিচ্ছি, বা যাই হোক, খুব ভালো লাগে এই রাস্তাটা দিয়ে আসতে। আমরা প্রায় কিন্তু পৌঁছেই গেছি। তো মাহি অনেকক্ষণ ধরে দেখছে কত কিলোমিটার বাকি, আর বলছে এখনো পাহাড় দেখতে পেলাম না, পাহাড় দেখতে পেলাম না। পুরুলিয়ার পাহাড়গুলো কিন্তু দেখা শুরু হয় যে বারাভূম স্টেশনটা আসবে, এরপর ওটা পার করলেই কিন্তু পাহাড় পরপর স্টার্ট হয়ে যায়। পাখি পাহাড় দিয়ে শুরু হয়, তারপর মাথা পাহাড়। আমরা দাঁড়িয়ে আছি বারাভূম স্টেশনের রেল গেটটায়। ভাবছিলাম কি পড়বে কি পড়বে না, ভাগ্য খারাপ ছিল, রেল গেট পড়েই গেছে। যেমন বলছিলাম, পাহাড় দেখা কিন্তু স্টার্ট হয়ে গেছে। দূরে পাহাড় দেখাও যাচ্ছে ছোট ছোট। তো এরপর যত এগোতে থাকবো তত কিন্তু পাহাড় আরও বাড়তে থাকবে। এখান থেকে ওই 15-20 কিলোমিটার হবে আমাদের রিসর্ট। ক্যামেরাটা না অন করে পারলাম না। এইখানে জাস্ট ভিউটা ডান দিকে কীরকম লাগছে, পরপর পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, আর তার মাঝখান দিয়ে এইরকম রাস্তায় রাইড। এই জায়গাটা এলে না আমি প্রতিবারই দারুণ লাগে, কারণ এইখানে এই রোডটা দিয়ে যখন বাইক নিয়ে যাবে তখন ফিল হবে যে পাহাড়ের মধ্যে চলে যাচ্ছে। এই যে পাহাড়টা থাকে পাশে, পুরো মানে কি বলবো, এবং এই রাস্তাটা কিন্তু ফাঁকাই থাকে, দারুণ লাগে। এবং এটা মনে হয় যে একদম সোজা গিয়ে এই পাহাড়টা দেখতে পাচ্ছ, একদম মনে হচ্ছে যেন হিট করছে পাহাড়ের মধ্যে। উফ, এখানে ছবি তুললেও দারুণ। আমরা এবার ডান দিকে ঢুকে যাব। মাথা পাহাড়ের পাশে রিসর্টগুলোতে যারা থাকবে ভাবছো, যেমন ডুয়েল মাউন্ট, মাথা রিসর্ট, পলাশগ্রাম রিসর্ট, সেগুলো কিন্তু এই একই রাস্তা। তো চলো নেক্সট ভিডিওতে একবার দেখা হবে।